এরা বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গা জল নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে চলে আসছে। ভিড়টা দেখুন শুধু স্টেশনে। এটাই ঝাড়খণ্ড, আমাদের পড়োশী রাজ্য। এটা দুমকা পাটনা এক্সপ্রেস স্টেশনে এসে পৌঁছানোর সাথে সাথেই সব লোকজনদের ওঠার জন্য মারামারি লেগে গেছে। প্রায় স্লিপারে এভাবে উঠছে। বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে, আর ওই দেখুন সামনে পাহাড় দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর দৃশ্য। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আর একটা নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আমার পিছনে আপনারা রামপুরহাট স্টেশন দেখতে পাচ্ছেন। মানে আরও একটা জার্নি আজকে শুরু হচ্ছে রামপুরহাট স্টেশন থেকে। আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই শ্রাবণ মাস পড়ে গেছে, দেশের বিভিন্ন প্রান্তে চলছে শ্রাবণী মেলা। এই শ্রাবণী মেলার মধ্যে যেটা মানে অন্যতম শ্রেষ্ঠ বা অন্যতম জনপ্রিয় বলা যায়, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গের মন্দির। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থী বিহারের সুলতানগঞ্জ থেকে পবিত্র গঙ্গা জল ভরে পায়ে হেঁটে প্রায় 120 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে বৈদ্যনাথ ধাম দেওঘরে পৌঁছায়। সেই বৈদ্যনাথ ধাম দেওঘরের শ্রাবণী মেলা উপলক্ষে আমিও আজকে যেতে চলেছি দেওঘর। এই মুহূর্তে রামপুরহাট স্টেশনে আছি। ঘড়িতে ওই 11:15 মতো বাজে। রামপুরহাট থেকে 12:25 রামপুরহাট জেসিডি মেমু প্যাসেঞ্জারে করে আজকে আমি দেওঘর যাব। এই ট্রেনে আমি আগেও একবার ট্রাভেল করেছিলাম, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। তবে আজকের জার্নিটা কিন্তু বিশেষ শ্রাবণী মেলা উপলক্ষে। যাব ধীরে ধীরে স্টেশনের ভিতরে যাব। এটা একটা লোকোমোটিভ রাখা আছে। আর রামপুরহাট স্টেশনেও অনেক দিন থেকে কনস্ট্রাকশান চলছে। আমি তো অপেক্ষায় আছি কবে স্টেশনগুলোর কাজগুলো কমপ্লিট হবে, তখন স্টেশনগুলো একটা অন্য লেভেলে পৌঁছে যাবে। সময় বেশ কিছুক্ষণ আছে। আসলে আমি নলহাটি থেকে আসছি, তাই টিকিট কাটারও প্রয়োজন নেই, একেবারে দেওঘর পর্যন্ত কেটে নিয়েছি। যাব ধীরে ধীরে স্টেশনের ভিতরে ঢুকবো, দেখি কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে। সচরাচর 4-5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়বে, রোজ ছাড়ে, দেখা যাক। তবে স্টেশনে আজকে প্রচুর মানে ভোলে বাবার গেঞ্জি পরার লোক, ভোলে বাবার পোশাক পরার লোক রয়েছে। মানে ওই ট্রেনে ভিড় হতে চলেছে। তাড়াতাড়ি স্টেশনের ভিতরে গিয়ে ট্রেনে একটা জায়গা নিয়ে বসতে হবে। যদিও বেশিক্ষণ আমি দাঁড়িয়েই থাকবো, তাও একটা জায়গা নিতে হবে, কারণ মনে হচ্ছে ট্রেনে প্রচুর ভিড় হবে। তাহলে চলুন জার্নিটা কন্টিনিউ করা যাক। এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন রামপুরহাট থেকে দেওঘর পর্যন্ত ট্রেন জার্নি, একটা ভীষণ সুন্দর পাহাড়ে ঘেরা জঙ্গলে ঘেরা রেলপথ ধরে, সিঙ্গেল লাইন ধরে। তারপর দেওঘর পৌঁছে হাজার হাজার পুণ্যার্থীর ভিড়ের মধ্যে দিয়ে জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ ধাম জ্যোতির্লিঙ্গ মন্দিরের কিছু দৃশ্য। তাই ভিডিওটা আপনারা অবশ্যই পুরোটা দেখবেন, না হলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন। তাহলে চলুন জার্নি শুরু করা যাক। বল বোম। কিছুটা এরকম রামপুরহাট স্টেশনের এন্ট্রান্স, আর ওদিকটায় টিকিট কাউন্টার। টিকিট কাটার প্রয়োজন আমার নেই, সোজা স্টেশনের ভিতরে প্রবেশ করব। আর দেখুন দুজন বিশেষ প্যাসেঞ্জার এখানে রয়েছে রামপুরহাট স্টেশনের এন্ট্রান্স। স্টেশনে কিন্তু আজ বেশ ভালো ভিড় আছে, বিশেষ করে কমলা গেঞ্জি। মানে সবাই হয়তো কোথাও যাবে, দেওঘরও যেতে পারে, দেখা যাক। যাবো স্টেশনের ভিতরে ঢুকবো, 4-5 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাব। এসে গেছি রামপুরহাট স্টেশনের ফুট ওভারব্রিজ। এটা নতুনই তৈরি হয়েছে। আর দেখুন এখান থেকে স্টেশনটা কিছুটা এরকম দেখায়। আর ওই যে 4 নম্বর প্ল্যাটফর্মে একটা মেমু ট্রেন লেগে আছে, হয়তো ওটাই জেসিডি হয়ে যাবে। এখনও কিছু অ্যানাউন্স হয়নি, যাই ওই ট্রেনের কাছে গিয়ে বসি আপাতত। ওই 4 নাম্বার কিংবা 5 নাম্বার থেকেই বেশিরভাগ দিন দেয়। আর এই দিকটাও দেখুন, এখন 11:30 মতো বাজে, বেশ ভালোই রোদ উঠেছে। উপর থেকে কিছুটা এরকম রামপুরহাট স্টেশন। অন ডিউটি অ্যালকো লোকোমোটিভ। অ্যালকোর এই আওয়াজটা কেমন লাগলো জানাবেন। এখন তো এই আওয়াজটা হারিয়েই গেছে।
হয়তো কিছুদিনের মধ্যেই ইতিহাসের পাতায় চলে যাবে। অন ডিউটি আলকো লোকোমোটিভ একটা মালগাড়িকে টেনে নিয়ে যাচ্ছে। আমি এখন ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, ট্রেন নিচে আছে, অ্যানাউন্স হোক, উঠে বসে পড়ব। অলরাইট, ঘড়িতে বাজে 11:40। ফাইনালি ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। 4 নম্বরে যে মেমুটা দাঁড়িয়ে আছে ওটা কার সেটে যাবে, মানে কার সেট তো নয়, আউটারে যাবে। আর ওই দেখুন 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, একই গাড়ি। ট্রেন 5 নম্বর প্ল্যাটফর্মে প্লেস করা হচ্ছে। দেখি পিছনের দিকেই চাপার চেষ্টা করব। অলরাইট, ট্রেনে উঠে পড়েছি। ট্রেন মোটামুটি ফাঁকাই। এটা লেডিস কোচ, আর এখান থেকে জেনারেল কোচ শুরু হচ্ছে। মোটামুটি ফাঁকাই। এটা মেমু প্যাসেঞ্জার। ওই পাশের সিটটায় ব্যাগ রাখলাম। সিট কিন্তু মানে স্পঞ্জের গদি দেওয়া আছে, ইএমইউ ট্রেনের মতো লোহার সিট নয়। যদিও মেমুগুলো একটু লম্বা দূরত্ব অতিক্রম করে, তাই একটু কমফোর্টেবল করার চেষ্টা করা হয়। আর এটা একটা বাথরুম। মেমু ট্রেনে কিন্তু এই বাথরুমের সুবিধাটাও থাকে। বাথরুমটা কেমন আপনাদের দেখাচ্ছি। খুব একটা বেশি কিছু আশা করা যায় না, তবে আছে, এটাই ভালো। মোটামুটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আশা না করাই ভালো, তবে কারোর দরকার হলে, হঠাৎ করে দরকার হলে আছে, এটাই অনেক। ট্রেন ছাড়তে অনেকক্ষণ সময় বেঁচে আছে। 11:15 বাজছে, 12:25 এখান থেকে ডিপারচার। আর কিছুটা এরকম মেমু ট্রেনের ইন্টেরিয়ার। পাখা লাগানো আছে বেশ কয়েকটা, চার্জিং সকেটও দেওয়া আছে, বেশ ভালোই মোটামুটি। এখান থেকে প্রায় পৌঁছাতে, মানে দেওঘর পৌঁছাতে 4টে বেজে যাবে। অনেকটা জার্নি। সিট রেখে দিলাম, ব্যাগ রেখে দিলাম, গেট থেকে ভিডিও করব, রেকর্ডিং চলবে। আর যখন একটু পা ব্যথা করবে, একটু হাঁপিয়ে যাব, এসে বসে পড়বো। এখান থেকে ডিপারচার আপনাদের দেখাচ্ছি। নির্ধারিত সময় থেকে 1 মিনিট দেরিতে রামপুরহাট স্টেশন থেকে ট্রেন ছাড়লো। সঠিক সময়ে ছেড়েছে, বেশিক্ষণ দেরি করেনি। যতটা ভিড় আমি ভাবছিলাম হবে ততটা হয়নি, যদিও আমি অনেকটা পিছন দিকে চেপেছি। সামনের দিকে মোটামুটি ভিড় রয়েছে। কোথায়? আমি দেওঘর যাচ্ছি। কলেজের বন্ধু, দেখা হয়ে গেল। আমাদের সাথে সাথে রামপুরহাট স্টেশন থেকে ডিপারচার হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের। আজকাল আমি দেখছি যেসব জার্নি করছি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে দেখা হচ্ছে। এর আগে যখন শিলিগুড়ি গেছিলাম তখনও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে দেখা হয়েছিল। আর এখন রামপুরহাট থেকে যাচ্ছি, এটাতেও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সাথে সাথে রামপুরহাট থেকে ডিপারচার হচ্ছে। এটা সাবরুম কাঞ্চনজঙ্ঘাটা। দেখুন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্লিপার কোচেও কমলা ড্রেস। সবাই ভোলে বাবার পুণ্যার্থী। আমিও আজকে কমলা ড্রেস। ভিড়টা দেখুন, এটা শ্রাবণী মেলার জন্যই ভিড়টা এতটা। স্লিপার জেনারেল একাকার হয়ে গেছে, এটার তো একটু কম আছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ট্রাভেল করতে হবে খুব তাড়াতাড়ি। কাঞ্চনজঙ্ঘা হয়তো এলএইচবি কোচ পাবে, করলে তখনই করবো। দেখা যাক সেটা কত দূর অবধি করতে পারি। ইচ্ছা আছে এন্ড টু এন্ড করার। করলে শিলচরটা করবো, সাবরুমটা করবো না। সামনে লাইনটা আলাদা হচ্ছে, সোজা লাইনটা মালদা হয়ে এনজিপির দিকে চলে যাচ্ছে। আর আমরা ধীরে ধীরে কার্ভ নিয়ে জেসিডির দিকে ঘুরে যাচ্ছি। এটা মেমু ট্রেন ছোট, তাই না হলে এই কার্ভটা কিন্তু বিশাল বড় একটা কার্ভ। আর একটু বড় হলে আরো ভালো লাগতো দেখতে।
ট্রেন এটা তার ফার্স্ট হল্ট আদল পাহাড়ি বলে একটা স্টেশনে এন্টার করছে। আদল পাহাড়ি স্টেশন এটা। এটাই ট্রেনের ফার্স্ট হল্ট আদল পাহাড়ি, একটা ছোটোখাটো স্টেশন, যেহেতু ট্রেনের ফার্স্ট হল্ট তাই নামলাম। ডিপারচার হয়ে গেছে, 1 মিনিটও হয়তো দাঁড়ায়নি। দুপুর 12:50 ট্রেন পিনারগড়িয়া স্টেশন এন্টার করছে। আর পিনারগড়িয়া স্টেশনে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে আছে গোড্ডা শিয়ালদা মেমু। এই রুটটা পুরোটাই সিঙ্গেল রুট, তাই কোনো কোনো স্টেশনে ক্রসিংয়ের জন্য দাঁড়াতে হয়। এই যে এটা গোড্ডা শিয়ালদা মেমু। এখান থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠবে, বিশেষ করে ওরা দুধ নিয়ে ওঠে, দুমকা নিয়ে যায় দুধগুলো ওরা। অলরাইট, দুপুর প্রায় 1টার সময় ট্রেন এসে পৌঁছালো পিনারগড়িয়া বলে স্টেশন। আর এটাই বাংলার মনে হয় শেষ স্টেশন, এরপর ট্রেন ঝাড়খণ্ডে এন্টার করবে। 1 মিনিটই হল্ট আছে, আর ওটা আপনাদের বললামই, ওটা হচ্ছে গোড্ডা শিয়ালদা মেমু। রামপুরহাটে মাতারার আগে এটা পৌঁছায়, ছেড়েও যায় মাতারার আগেই। আর এখান থেকে বেশ কিছু প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে। এই স্টেশন থেকে কিছু প্যাসেঞ্জার হয় এই রুটে, মানে আশেপাশের এলাকার সব লোকজন এই পিনারগড়িয়া স্টেশন থেকেই ওঠানামা করে ট্রেনে। আর ওই যে দেখলেন দুধ নিয়ে উঠলো, ওরা মানে মাঠে গরু রাখে, গরু দুধ নিয়ে দুমকায় প্রতিদিন ওরা যাওয়া আসা করে, দুধ নিয়ে দুমকায় বিক্রি করে। ট্রেনের 1 মিনিট হল্ট আছে। ট্রেনের ডিপারচার হয়ে গেছে পিনারগড়িয়া স্টেশন থেকে, আর সাথে সাথে এই গোড্ডা শিয়ালদা মেমুরও ডিপারচার হয়ে গেছে এখান থেকে। ট্রেন পিনারগড়িয়া স্টেশন থেকে ছাড়লো, বেশ ভালো স্পিডে চলছে। এবার আমাদের নেক্সট হল্ট হতে চলেছে বাগদা হরিণ সিং বলে একটা স্টেশন। ওই স্টেশনটাও ভীষণ সুন্দর, আর ওই স্টেশনের পর থেকে আশেপাশের দৃশ্যটাও পরিবর্তন হয়ে যাবে। ভীষণ সুন্দর একটা রেল রুট শুরু হবে বাগদা হরিণ সিং স্টেশন থেকে। পিনারগড়িয়া থেকে ছাড়ার কিছুক্ষণের মধ্যে ট্রেন এসে পৌঁছেছে বাগদা হরিণ সিং বলে স্টেশনে। একটা বড় গাছের ছাওয়া এসে দাঁড়ালাম, যদিও খুব বেশি রোদ নেই। এখানেও ট্রেন হয়তো 1 মিনিটই দাঁড়াবে। আর আপনারা এই রুটটা, সুন্দর রুটটা এখনও শুরু হয়নি, এই স্টেশনটার জাস্ট পরে শুরু হবে। যদি প্রচণ্ড বৃষ্টির মধ্যে দেখতে চান তাহলে আমার আগের ভিডিওটা দেখে নেবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। এরপর থেকে এই রেল রুটের আসল মজাটা শুরু হবে। সামনের দৃশ্যটা এবার দেখুন, ওই দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে।
যাচ্ছে। সামনে ছোট্ট ব্রিজটা কি সুন্দর দেখুন। আর এখন বর্ষাকাল, বৃষ্টি হয়েছে দারুণ, এখানে সেখানে জলও রয়েছে। দেখুন জঙ্গলের মধ্যে কি সুন্দর জনবসতি। এগুলো মূলত আদিবাসী ছোট ছোট গ্রাম। এবার ট্রেনটা কার্ভ নেবে জঙ্গলের মধ্যে। এখান থেকে শুরু হচ্ছে এই রেল রুটের আসল সৌন্দর্য। জঙ্গলের মাঝে, পাহাড়ের মাঝে এঁকে বেঁকে রেলপথ চলে গেছে। এটাই ঝাড়খণ্ড, আমাদের পড়োশী রাজ্য। পাহাড়, জঙ্গল আর মাঝে মাঝে রয়েছে ছোট ছোট আদিবাসী জনবসতি। এর আগের বার যখন আমি এসেছিলাম এই জায়গাগুলোতে এত বৃষ্টি পড়ছিল কিছু দেখা যাচ্ছিল না। ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশানে বা আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটার। একবার দেখুন যত দূর চোখ যাচ্ছে শুধু জঙ্গল। গাছগুলো কিন্তু খুব একটা লম্বা নয়, ছোট ছোট ঝাঁপড়া ঝাঁপড়া গাছ। রেল লাইনের দুদিকে এরকম মনোমুগ্ধকর দৃশ্য। আর ওই যে রাস্তাটা দেখছেন, ট্রাক গাড়ি ঘোড়া যাচ্ছে, ওটা হচ্ছে রামপুরহাট ডুমকা হাইওয়ে। সামনে ট্রেন শিকারিপাড়া স্টেশন এন্টার করবে। সামনে একটা মালগাড়িকে লুপে রাখা হচ্ছে। এই লাইনে মাঝে মাঝে মালগাড়ির জন্য ট্রেনগুলো 2-3 ঘন্টা লেট করে যায়। আমবাজোড়া শিকারিপাড়া। ট্রেন এসে পৌঁছালো ঝাড়খণ্ডের শিকারিপাড়া স্টেশন। শিকারিপাড়া ঝাড়খণ্ডের দুমকা জেলার একটা কমিউনিটি ডেভেলপমেন্ট ব্লক। খুব সুন্দর একটা শহর, ছোটোখাটো শহর, জঙ্গলে ঘেরা, পাহাড়ে ঘেরা শহর, বা গ্রামই বলা যায়। আর এখানকার ফেমাস বলতে গেলে মলুটিতে মা মলিক্ষা মন্দির আছে। তারাপীঠের দিক থেকে অনেকে ওদিকে আসে, তবে ওটা এই শিকারিপাড়া রেঞ্জের মধ্যেই পড়ে ঝাড়খণ্ডের। ওখানে আমার পিসির বাড়ি, বহুবার গেছি। কিছুক্ষণ দাঁড়াবে ট্রেন এখানে, তারপর এখান থেকে ট্রেন ছেড়ে দেবে। এখান থেকে ছাড়ার পর বেশ কয়েকটা হল্ট আমি স্কিপ করব, তারপর দুমকাটা দেখাবো। ট্রেনটা কিন্তু লেট করেনি। এর আগের বার যখন আমি এই ট্রেনেই ট্রাভেল করছিলাম, ট্রেনটা মার খেতে খেতে আসছিল। তার জন্য দায়ী হচ্ছে এই মালগাড়িগুলো। তবে আজকে মালগাড়িটাকে লুপে রেখে এই ট্রেনটাকে পার করে দেবে, সিগন্যাল হয়ে গেছে। শিকারিপাড়া স্টেশন থেকে আমাদের ট্রেনের ডিপার্চার হয়েছে, আর মালগাড়িটাকে যেটাকে লুপে রাখা হয়েছিল ওটাকেও ছেড়ে দিয়েছে। ওদিকটাই কলিয়ারি অঞ্চলও আছে, তাই মালগাড়িকে এই রুটে একটু প্রায়োরিটি দেওয়া হয়। ব্যাংকার লোকোমোটিভের সাথে মালগাড়িটা, কয়লা বোঝাই মালগাড়ি। যাক, ট্রেনটাকে মার খাওয়ায়নি, স্টেশনের লুপে রেখেই পাস করে দিয়েছে।
সেই সাথে আমরা আম্বাজোড়া শিকারিপাড়া স্টেশন থেকেও বেরিয়ে যাচ্ছি। এর পরের হল্ট মনে হয় বারমেশিয়া। এই সুন্দর রেলপথের ইতিহাস সম্পর্কে কিছু কথা বললে, এই রেলপথ বিস্তারের প্রস্তাব পাস হয়েছিল 1855 সালে, কিন্তু 1855 সালের তৎকালীন সাঁওতাল বিদ্রোহের কারণে এই রেলপথ বিস্তারের কাজ তখন বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে আবার শুরু হয়, জাসিরির দিক থেকে একটু একটু করে রেলপথ বিছানো হতে থাকে। তারপর 2015 সালে এসে অবশেষে এই রেলপথের কাজ শেষ হয়, এই রেলপথ চালু করা হয়। তারপর এখন ইলেকট্রিফিকেশনও হয়ে গেছে। এটাই হচ্ছে এই সুন্দর রেলপথের ইতিহাসটা। ট্রেন এবার বারমেশিয়া বলে একটা স্টেশনে দাঁড়াবে। ট্রেন বারমেশিয়া স্টেশন এসে পৌঁছেছে। ছেড়েও দিয়েছে। একেবারেই ছোটোখাটো স্টেশন, গরু চড়ছে প্ল্যাটফর্মে। আপনারা যদি ম্যাসেঞ্জার ড্যাম যেতে চান তাহলে এই বারমেশিয়া থেকে বেশি দূরে নয়, এদিকে কাছেই। ছোটোখাটো স্টেশন কিন্তু ভীষণ সুন্দর স্টেশন। এইসব স্টেশনে যদি সারাদিন বসে থাকতে হয় একটুও বোরিং ফিল হবে না। এরপর ট্রেন পূর্বা বলে একটা স্টেশনে দাঁড়াবে, তারপর দুমকা। একেবারে দুমকাতে আপনাদের সাথে কথা হচ্ছে। ট্রেন ভীষণ সুন্দর একটা কার্ভ নিয়ে ধীরে ধীরে দুমকা স্টেশনে এন্টার করছে। দুপুর 1:40 ট্রেন দুমকা স্টেশনে এসে পৌঁছেছে। দুমকা ঝাড়খণ্ডের দুমকা জেলার সদর শহর আর সাঁওতাল পরগনা রিজিয়নেরও হেডকোয়ার্টার। এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার ট্রেনে উঠেছে। আর স্টেশনেও বেশ ভালো ভিড় দেখতে পাবেন। বেশিরভাগটাই ভোলা মহেশ্বরের পুণ্যার্থী। এটা পাটনা দুমকা এক্সপ্রেস দুমকা স্টেশনে এসে পৌঁছালো। এটা দুমকা পাটনা এক্সপ্রেস স্টেশনে এসে পৌঁছানোর সাথে সাথেই সব লোকজনদের ওঠার জন্য মারামারি লেগে গেছে। প্রায় স্লিপারে এভাবে উঠছে। ট্রেনটা 2:10 এখান থেকে ছাড়ে। আমাদের ট্রেনেরও ডিপার্চার হয়ে যাবে। এখান থেকে ডিপার্চার আপনাদের দেখাচ্ছি একেবারে। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর দুমকা থেকে ট্রেন ছাড়লো। আর এখান থেকে ট্রেন একেবারে প্যাক হয়ে গেছে। এতক্ষণ ফাঁকা ফাঁকায় আসছিল। আর সামনে এটা এসে পৌঁছালো দুমকা পাটনা এক্সপ্রেস। গঙ্গা দামোদর এক্সপ্রেস।
দুমকা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনে ভিড় হয়ে গেছে, যাই জায়গায় গিয়ে বসি, একেবারে আবার বাসকিনার স্টেশনটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এবার আমাদের সাথে মৌরাক্ষী নদীর দেখা হতে চলেছে। এর আগের বার যখন গেছিলাম জল ছিল না, এখন হালকা জল আছে, যেটা আপনারা সাঁইথিয়া দেখতে পান ওই নদীটা। ওই দেখুন দূরে পাহাড়ও রয়েছে। ট্রেন এটা বাসকিনার স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে, কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিল। আর দুমকা থেকে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়েছে বলে আমি আর গেটে যেতেই পারিনি, পুরো ট্রেনটা প্যাক হয়ে গেছে। দুমকা থেকে ছাড়ার পর সিটে বসে পড়েছিলাম, আর উঠতেই পারছি না, কোনো চান্সই নেই, ট্রেন একেবারে প্যাকটা। বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে, আর ওই দেখুন সামনে পাহাড় দেখা যাচ্ছে, ভীষণ সুন্দর দৃশ্য। ট্রেন দেওঘরের কাছাকাছি পৌঁছে গেছে, মোটামুটি রাইট টাইমেই চলছে, তবে ট্রেনে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তাড়াতাড়ি নামতে পারলেই বাঁচি। ফাইনালি ট্রেন দেওঘর জাংশন এন্টার করছে, আর স্টেশনে প্রচুর ভিড়, প্রথম থেকে ভিড় চোখে পড়ছে। আর লোকজন উঠবেও ট্রেনে, জেসিডি যাবে ট্রেনটা, যারা যাদের জল ঢালা হয়ে গেছে তারা এই ট্রেনে উঠবে, ভিড় হবে ট্রেনে, আবার তাড়াতাড়ি নামতে হবে। ভিড়টা দেখুন শুধু স্টেশনে। ফাইনালি ট্রেন এসে পৌঁছালো দেওঘর, আর স্টেশনে একেবারে লোকে লোকারণ্য, চারিদিকে যেদিকে চোখ যায় শুধুই মানুষের ভিড় আর ভিড়। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। এবার ধীরে ধীরে স্টেশনের বাইরে বেরোবো, প্রচুর মানুষের ভিড় স্টেশনে। আর বাসকিনাথের পর থেকে ট্রেনে এত ভিড় হয়েছিল, আর সিট থেকে উঠতেই পারছিলাম না। এই যে ট্রেনটা মনে হয় ছেড়ে দিল, এটা জেসিডি যাবে। ধীরে ধীরে স্টেশন থেকে বেরোনোর চেষ্টা করি। ধীরে ধীরে স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি, হালকা হালকা বৃষ্টিও পড়ছে এদিকে। এটা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। কিছুটা এরকম দেওঘর স্টেশনের ইমারত। আমি একবার ভোর 3টের সময় মৌরাক্ষী এক্সপ্রেস এখান থেকে বোর্ড করেছিলাম, তখন ফাঁকা ছিল। আর দেখুন স্টেশনের সামনে একটা প্যান্ডেল মতো করা আছে হাজার হাজার ভক্তদের আশ্রয়ের জন্য। প্রচুর মানুষের সমাগম এখানে দেখতে পাচ্ছেন, সব গেরুয়া বস্ত্রে, বাবা ভোলা মহেশ্বরের পুণ্যার্থী ভক্ত। তো আরেকটু বেরিয়ে যাব, ধীরে ধীরে রাস্তার দিকে এগিয়ে যাব। স্টেশন থেকে বেরিয়েই এখানে অটো টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। সাধারণ সময়ে এই স্টেশনে খুব বেশি যানবাহন থাকে না, তবে এখন তো সিজন, অনেক গাড়ি ঘোড়া পেয়ে যাবেন। দেখবো এবার যানজট ছাড়িয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। দেখবো, এখন তো মন্দির যাব না, ভিতর দিকে, শহরের ভিতর দিকে যাব। এই স্টেশনটা শহর থেকে একটু বাইরেই, একটা হোটেল টোটেল দেখে থাকার চেষ্টা করবো আজকের রাতটা। যদি সেরকম বুঝি, যদি গিয়ে দেখি প্রচুর ভিড়, প্রচুর লোকজন, তাহলে চলে যাব, বাড়ি ফিরে যাব। দেখি তারপর কাল সকালের দিকে মন্দিরে যাওয়ার চেষ্টা করব, দেখা যাক কী হয়। দেওঘর স্টেশন থেকে বেরিয়ে রাস্তা ধরে আস্তে আস্তে আমিও পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে এই লাইনটা দেখতে পেলাম।
এরা বিহারের সুলতানগঞ্জ থেকে গঙ্গা জল নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে চলে আসছে। আমি এবার এগোচ্ছি এদের সাথে সাথে, দেওঘর শহরের দিকে এগোচ্ছি ধীরে ধীরে। এবার দেখবো রাতে কোনো হোটেল টোটেলে থাকার চেষ্টা করব, সকালের দিকে মন্দিরে যাওয়ার চেষ্টা করব। ভিড় তো প্রচুর হবে, এখন সাধারণ দিনেই ভিড় হয়, এই সময় প্রচুর ভিড় হবে। আর এই দেখুন লম্বা লাইন চলে আসছে ক্রমশ। আর ওই যে দেওঘর স্টেশন, এই দিকটা দিয়ে হেঁটে এলাম বেশ কিছুটা, তারপরে এই জায়গাটা এসে পৌঁছেছি। এটা সোজা মন্দিরের দিকে চলে যাচ্ছে। অলরাইট, এই ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি কোথাও কিছু মিসিং মনে হয় তাহলে সেটাও জানাবেন। আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার। আপাতত এই ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিন, কারণ আমি আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি এরকমই অনেক নতুন নতুন জায়গা, আরও অনেক নতুন জার্নিস। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন।